এর আগে আমাদের ভিডিওতে আমরা ড্যাশবোর্ড সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম মডিউল, আমরা স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে সবগুলো মডিউল আলোচনা করব। আমাদের শুরুতে যে মডিউলটা আছে দেখেন, ক্রিয়েট ইনভয়েস। ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করার সাথে সাথে আমাদের এই একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আমরা যে কোনো ইনভয়েস ক্রিয়েট করতে পারবো। আমরা জাস্ট একটা প্রোডাক্টের নাম সার্চ করব। দেখেন এস লিখলাম, এস দিয়ে যত প্রোডাক্ট আছে সবগুলো চলে আসবে। এফ দিয়ে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো চলে আসবে। আপনি চাইলে প্রোডাক্টের কোড ইউজ করতে পারেন, অথবা এখানটাতে মাউস ধরে আপনি বারকোড স্ক্যান করলেই অটোমেটিকলি এই প্রোডাক্টটা কাটে অ্যাড হয়ে যাবে। সো আমরা এভাবে ম্যানুয়ালি অ্যাড করবো, যেহেতু আমাদের কাছে বারকোড স্ক্যানার নেই। এখন আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করব। এই প্রোডাক্টটা দেখতেছি আমাদের স্টকে নেই, এক্সপায়ার ডেট হয়ে গেছে। আমরা এভাবে সিলেক্ট করব এবং এইভাবে প্রোডাক্টগুলো আমরা এখান থেকে বাড়াবো। এখান থেকে চাইলে আমরা ম্যানুয়ালিও বাড়াইতে পারি। যখন ম্যানুয়ালি আমি বাড়াইতে পারি, আমি চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি। দেখেন আমি আরও প্রোডাক্ট অ্যাড করলাম, আমি এটাতে দুইটা অ্যাড করলাম। এভাবে আমরা যতগুলো প্রোডাক্ট একটা কাস্টমার আমাদের কাছ থেকে কিনবে সবগুলো আমরা প্রোডাক্ট এখানে অ্যাড করব। এখন দেখেন আমরা এখানে ইনভয়েসে কি করব, আমরা ফার্স্টেই কাস্টমারের নাম লিখব। আমরা কাস্টমারের নাম লিখলাম এলএস সফট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা একটা কাস্টমার, আমরা একটা নাম্বার দিয়ে দিলাম 01968949468। দেখেন এটা হচ্ছে কাস্টমারের নাম্বার। এই কাস্টমারটা এই শপে, এটা হইতে পারে একটা আইটি শপ, হইতে পারে একটা ফ্যাশন শপ, আপনার যে শপ আছে ঠিক সেই শপের সেই প্রোডাক্টগুলো আপনি সেল করবেন এই কাস্টমারের কাছে। যে কোনো প্রোডাক্ট হইতে পারে, আপনার যে কোনো প্রোডাক্ট হইতে পারে, আপনি সবগুলো প্রোডাক্টই আপনি এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এই প্রোডাক্টগুলো আপনি এখানে জাস্ট কাস্টমারের নাম এবং কাস্টমারের ফোন নাম্বার দিয়ে আপনি কিভাবে সেল করতেছেন, এটা কি ক্যাশে সেল করতেছেন, ক্যাশ অন ডেলিভারি করতেছেন, এমএফএস দিয়ে সেল করতেছেন, নাকি ব্যাংক দিয়ে সেল করতেছেন। দেখেন এই অপশনগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ডিউতে সেল করেন তাহলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি ডিউ, তাহলে আপনি এখানে কোনো পেমেন্ট ছাড়াই আপনি পারচেসটা করতে পারবেন, সেলসটা করতে পারবেন। আর যদি আপনি ক্যাশ সিলেক্ট করেন, সিওডি সিলেক্ট না করেন, তাহলে অবশ্যই আপনাকে কিছু ডাউন পেমেন্ট নিতে হবে। আর যদি ফুললি পেইড হয় তাহলে আপনি ফুললি পেইড করবেন, এখানে ক্যাশ ফুললি পেইড, অথবা দেখা যায় যে কেউ ক্যাশ কেউ বিকাশ দিয়ে দিচ্ছে, তার মানে আপনি ক্যাশ বিকাশ দুইটাই সিলেক্ট করবেন, করে ক্যাশে কত টাকা দিচ্ছে বিকাশে কত টাকা দিচ্ছে এখানে সিলেক্ট করবেন। অথবা কেউ ব্যাংকেও দিচ্ছে, তার মানে আপনি চাইলে মাল্টিপুল পেমেন্ট মেথড ক্রিয়েট করে পেমেন্ট মেথড দিয়ে আপনি পেমেন্টটা দিতে পারবেন। আচ্ছা, আমি আজকে ক্যাশ আর এমএফএস এর বিকাশ দিয়ে আমি দেখাবো যে দুইটা দিয়ে আমরা কীভাবে করি। এবার দেখেন শিপমেন্ট মেথডটা হইতে পারে আপনার ইনহাউস ডেভেলপার, যেমন আপনার ডিএসআর দিয়ে আপনি অর্ডার দেন, ডেলিভারি দেন, অথবা আপনার ডেলিভারি ম্যান আছে তাদের মাধ্যমে আপনি ডেলিভারিটা দেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ডেলিভারি দেন, যেমন স্টেট ফাস্ট, পাঠাও, যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি ডেলিভারি দেন, অথবা কাস্টমার নিজে আপনার কাউন্টার থেকে পিক আপ করছেন, অথবা ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে ট্রান্সফার করতেছেন, আপনি এক্সপ্রেস ডেলিভারি দিতেছেন, খুব দ্রুত ডেলিভারি দিতে হবে, এখানে এক্সপ্রেস ডেলিভারি করতেছেন। এখানে শিপিং করতেছেন আপনি বাইরের দেশে, যদি এটাকে আপনি মালটা ডেলিভারি করতে চান তাহলে এই অপশনটা ক্লিক করবেন, এখানে অ্যাড্রেস দিবেন। যদি প্রোমো কোড থাকে তাহলে এখানে প্রোমো কোডটা এখানে শো করবে, আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই এই প্রোমো কোডটা এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি পরবর্তীতে পজ টার্মিনালে গিয়ে আমি দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই করা যায়। এখানে সেলসের নোট দিবেন। এখানে দেখেন এই সেলসটা যদি আপনার সেলস হয়ে থাকে, সেলস ক্যাটাগরি হয়ে থাকে, তাহলে সেলস, অথবা আপনি এক্সচেঞ্জ দিতে পারেন, ড্যামেজ দিতে পারেন, ওয়েস্টেজ দিতে পারেন, যে কোনোভাবে আপনি এটা সিলেক্ট করে একটা আইটেম সিলেক্ট করার সাথে সাথেই দেখেন আইটেম সিলেক্ট করার সাথে সাথে এটা কি ওয়েস্টেজ হয়ে গেছে, এটা ড্যামেজ। আপনি এখানে চাপ দিয়ে এটা সিলেক্ট করা মাত্র এই প্রোডাক্টটা কি ড্যামেজ, এটা হচ্ছে এক্সচেঞ্জ, তার মানে এই প্রোডাক্ট আপনি সিলেক্ট করেন, যেমন এটা এক্সচেঞ্জ, এখানে একটা সিরিয়াল কোড দিতে হবে। তার মানে আপনি এই একটা অপশান থেকেই আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, ড্যামেজ এবং ওয়েস্টেজ সব কিছুই মেনটেন করতে পারবেন। আমি এগুলো বাদ দিয়ে দিলাম, আমি শুধুমাত্র আজকে এটা দিয়ে সেল করা দেখাবো। ওকে, আমি সব কিছু দিয়ে দিলাম। আমি দেখতেছি আমার টোটাল 1,07,769 টাকা বিল আসছে। আমি চাচ্ছি যে এই পরিমাণ টাকা এই পরিমাণ টাকা আমি বিকাশে দিব আর বাকি টাকাটা আমি ক্যাশে দিব। দেখেন এটা অটোমেটিকলি যখন আপনি টাকাটা ইনপুট করবেন তখন অটোমেটিকলি লাল হয়ে থাকবে
যে হ্যাঁ আমাদের টোটাল যে পরিমাণ বিল আসছে সেই বিলের পরিমাণ এই টাকাটা হইলেই সে শুধুমাত্র আপনাকে সিগন্যাল দিবে হ্যাঁ সব কিছু ঠিক আছে, আপনি এখন পারচেস করতে পারেন, অথবা আপনার এখান থেকে পারচেস করতে পারবেন না। দেখেন আমি একটা প্রমাণ দেখাই, দেখেন আমি একটা 0 কম দিলাম, এখান থেকে আমি কনফার্ম করলে এখানে বলে দিচ্ছে যে আপনি পারচেস করতে পারবেন না। ওকে, আমি এখান থেকে অপশানে চাপ দিলাম, অপশানে চাপ দেওয়ার পর আমি দিলাম কাস্টমার পিক আপ দেওয়ার পর কনফার্ম করলাম। এই দেখেন আমাদের অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে মিনি টার্মিনাল বের করতে পারি, আমরা এখন বড় ইনভয়েসটা বের করতে পারি। আমাদের মিনি টার্মিনালটা কীরকম দেখেন, আমাদের মিনি টার্মিনালটা এই অপশান, মিনি টার্মিনালটা এখানে কি কি থাকবে, সরি মিনি ইনভয়েসটা কি কি থাকবে, মিনি ইনভয়েসে থাকবে হচ্ছে আমার রেফারেন্স নাম্বার, ডেট, কাস্টমার ফোন নাম্বার এবং কাস্টমারের নাম এবং টোটাল কোয়ান্টিটি, প্রোডাক্ট আইডি সব কিছু থাকবে। এখানে চাইলে আপনি এই যে কথায় লেখাও থাকবে যে কত টাকা এবং কত পরিমাণ দিছে, রিসিভ কোড এবং আপনার যে বিলটা জেনারেট করবে সে অনুযায়ী এই বিলটা এখানে থাকবে। এছাড়া আমাদের যখন আপনি যদি বড় রিসিভ নিতে চান, দেখুন বড় ইনভয়েস, এটা হচ্ছে বড় ইনভয়েস, আপনি চাইলেই এই ইনভয়েসটা আপনার কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারেন। এই প্রত্যেকটা ইনভয়েস কিন্তু আপনার মাল্টিপল ইনভয়েস তৈরি করা যায়। দেখেন এখানে ক্যাশে নিছি কত টাকা, এমএফএসে নিছি কত টাকা, এই টোটাল কিন্তু এখানে ব্রেকডাউন করা আছে এবং কথায় লেখা আছে যে এটা কত টাকা নিচ্ছেন। এবং আপনি চাইলে এই অপশানটাতে দেখেন, এই অপশানটাতে কিন্তু আপনি কিছু লিখে দিতে পারেন, কিছু নোট দিতে পারেন। এটা সেটিং থেকে কিভাবে নোট দিতে হয় এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো। আজকে আমাদের প্রথম যে মডিউলটা ছিল আমাদের ক্রিয়েট ইনভয়েস, আমি অলরেডি ক্রিয়েট ইনভয়েসটার অনেক অপশান দেখিয়ে দিয়েছি। এখান থেকে হোল্ড অপশানটাও আছে, আপনি চাইলে এই অর্ডারটাকে হোল্ড করে এখানে রাখতে পারেন, পরবর্তীতে এই ড্রাফট থেকে আপনি আবার এটাকে পারচেজে নিয়ে যেতে পারেন। সো আমাদের ক্রিয়েট ইনভয়েস এবং পস্ট টার্মিনাল দুটাতেই আমরা শুধুমাত্র এই দুইটা প্যানেলটা আমরা শুধুমাত্র সেলসের জন্য ব্যবহার করে থাকি। সো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, বা যখন আমরা পস্ট টার্মিনাল নিয়ে কথা বলবো তখন আমি দেখাবো যে এটাকে আরও কি কি অপশান এখানে যুক্ত করা হয়েছে বা কি কি অপশানগুলো আমরা এখানে ইউজ করতে পারি। সো এই ছিল আমাদের ক্রিয়েট ইনভয়েস অপশানটি। যদি এই ক্রিয়েট ইনভয়েসটি নিয়ে বিস্তারিত আরও জানতে ইচ্ছা করে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। ধন্যবাদ সবাইকে।